মর্নিং এভরিওয়ান। সকাল সকাল বসে পড়েছি ঘরের সামনে, মানে আমাদের হল ঘরে। তো সবজি কুটবো, এখনো স্নান করিনি, রবিবার বলে কথা। তো সবজি কোটাকুটি চলছে। আর বরমশাই আর ছেলেমশাই এখন যাবে মাংস আনতে, চুল কাটিং করতে। আর সবজি টবজি বাজারঘাট সব হয়ে গেছে। এখন আমি সবজি কুটবো, গোছাবো, তারপর স্নান টান করবো, তারপর রান্না করতে বসবো। তার আগে ঠাকুর ঘরে যাবো, অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে রান্না করতে বসবো। আজ অনেক কাজ। রবিবারটা আমাদের একটু লেট হয়ে যায় প্রতি রবিবারই। খুব রেয়ার হয় যে কাজ হয়ে গেল সব, কিন্তু বেশিরভাগ রবিবারই একটু লেট হয়ে যায় আমাদের। দেখাচ্ছি, দেখো তোমাদেরকে সব মানে মিলিয়ে বসেছি। এই কড়াইশুঁটি ছুলছি, 1 কেজি কড়াইশুঁটি এনেছি। তো কড়াইশুঁটি ছুলছি। এদিকে পুঁই শাক করবো, পুঁই শাক এনেছি। পুঁই শাকের সমস্ত সরঞ্জাম কোটা হয়ে গেছে, মাংসের প্রিপারেশনও কোটা হয়ে গেছে, জলে দিয়ে রেখেছি, এর মধ্যে জল আছে। আর এটা পুঁই শাকে দেখছি ভীষণ মাটি। পুঁই শাকটা দেখে এত পছন্দ হলো, ওই জন্য নিলাম। তো পুঁই শাকে দেখছি ভীষণ মাটি, ওই জন্য কুটে জলে ভিজিয়ে রেখেছি। এদিকটা এটা এখনও জল দিইনি। তো এটা আছে কুমড়ো, আলু, বেগুনটা কাটা হয়নি, মানে কোটা হয়নি। আর এই কুমড়োটুকু রেখে দিলাম, এটা ভাজি করা যাবে কালকে। 3 পিস হবে, মানে লম্বা লম্বা করে 3 পিস করলে ভাজি হয়ে যাবে। তো আলুগুলো ধোবো, তারপরে কুটবো, বা ছুলনি দিয়ে ছুলে নেব। ছুলে নিয়ে জলে দিয়ে দেবো কেটে, মানে কুটে। আর এগুলোই আছে। আর এখন মটরশুঁটিগুলোই ছোলা বাকি, তো মটরশুঁটিগুলো ছুলে নিই। সবজি টবজি সমস্ত কিছু কোটাকুটি কমপ্লিট, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখন একটা জিনিস করতে বসে পড়েছি। আজ একটু চুলের পরিচর্যা করতেই হবে, নাহলে খুব অসুবিধা। দেখে বুঝতে পারছো হয়তো এই সমস্ত যে সাদা যে গুড়ি ভীষণ খুশকি হয়েছে। তার জন্য আমি আজকে একটা প্যাক বানাবো। মেনলি আমাদের বাড়িতে তো প্রচুর অ্যালোভেরা গাছ আছে, মানে যেটাকে বলা হয় ঘৃতকুমারী। তো সেটা কালকে নিয়ে এসেছিলাম। নিয়ে সেটার ব্যাপার আছে, একটা দেখবে হলুদ টাইপের একটা পাওয়া যায়, মানে একটা লালা, মানে কষ বেরোয়, ওটা কিন্তু খুব খতরনাক। তো এটার জন্য আমি কালকে কি করেছি, আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে হয়। তো আমি কালকে বিকেলবেলা তুলে নিয়ে এসেছি, যখন ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে নিয়ে এসেছি। তাই এরকম 4টে নিয়ে এসেছি, হয়ে যাবে ভালোভাবেই যদিও। তা নিয়ে এসে এরকম করে রেখে দিয়েছিলাম। এর যে কতটা যে গাঢ় যে হলুদ কালার টাইপের একটু রস বেরোয়, কষ, তো আঠালো, তো ওটা বেরিয়ে গেছে। এখন এটা কেটে যাদের মিক্সচার মেশিন আছে তারা মিক্সিং করে দেবে, যাদের নেই, আমার আছে, আমি করবো না আজকে আর মিক্সচারে। আমি কি করব, কাঁটা চামচ আছে না, এই যে দেখুন, কাঁটা চামচের সাহায্যে জেলটা বের করে নিয়ে মাথায় দেবো। আর মাথায় এর মধ্যে তোমরা পেঁয়াজের রস, আদার রস বা টক দই এই সমস্ত কিছু দিয়ে করতে পারো। তো আমি ভাবছি আজকে একটু এর মধ্যে পেঁয়াজের রস দিয়েই করবো, বা পেঁয়াজ করে দেখা যাক কী করি। কিন্তু আজকে মেনলি অ্যালোভেরাটা মাথায় দেবো, কারণ মাথার চুলের অবস্থা বেহাল। পরিচর্যা সত্যি একটু করা হয় না। আর সত্যি কথা বলতে এখন তো আরও বেশি করে হয় না, কারণ ছোটো বাচ্চা আছে বাড়িতে, ওকে সামলে আর কিছুই করা যায় না। তাও আজকে ভাবছি না করলে নয়। তো এটা নিয়ে বসে পড়েছি, কাঁটা চামচ নিয়ে বসে পড়েছি। এখন এটা একটু করে নিই, মানে কাজকর্ম অনেকটা গুছিয়ে নিয়েছি, তো এটা এখন করবো। আর এই যে ছুরি নিয়ে বসে পড়েছি। আমি এখন জলের মধ্যে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে এই যে জেলটা আমি বের করে নেব, বেশি সময়ও লাগবে না। এই জেলগুলো সব আমি 2 ভাগ করে নিয়েছি, এখন জলেও দিয়ে দিয়েছি। এবার জল থেকে উঠিয়ে কাঁটা চামচের সাহায্যে জেলটা বের করে নিয়ে তোমরা ইউজ করতে পারো, তা বা ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতে পারো।
তোমরা ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই। তো এটাই হলো সঠিক নিয়ম অ্যালোভেরা ইউজ করার। সরাসরি গাছ থেকে তুলে নিয়ে ব্যবহার একদমই করতে নেই। তো এখন এটা আমি মাথায় মাখবো, যদিও অ্যালোভেরা তোমরা শুধু মাথায় মাখতে পারো, কোনো সমস্যা নেই।